সাউন্ড অ্যাসিস্ট্যান্ট থেকে কিংবদন্তি পরিচালক তপন সিংহ। আজকের পর্বটির শেষ নিবেদন। বড় পর্দায় তপন সিংহকে প্রথম আন্তর্জাতিক সাফল্য এনে দেয় কাবুলিওয়ালা। তপন বাবু তখন জুনিয়র পরিচালক। এদিকে তাঁর ছবিতে কাবুলিওয়ালার ভূমিকায় অভিনয় করছেন দিকপাল ব্যক্তিত্ব ছবি বিশ্বাস। তপন সিংহ হঠাৎ একদিন দেখলেন মাথায় জরির পাগড়ি, গায়ে সিল্কের আজকানের ওপর জরির কাজ করা ঔরঙ্গজেবের পোশাক পরিহিত ছবি বিশ্বাস মেটিয়া ব্রুজে সেটে এলেন কাবুলিওয়ালার অভিনয় করতে। কি বলবেন বুঝতে না পেরে ইগনোরেন্স ইজ ব্লিস ভেবে নিয়ে কাজ শুরু করে দেন তপন সিংহ। 3-4 দিনের শুটিং ওইভাবে হয়ে গেলেও পরে ছবির প্রযোজক অসিত চৌধুরীর জোড়াজুড়িতে তপনবাবু ও অসিতবাবু দুজনে মিলে ছবি বিশ্বাসকে অনুরোধ করাতে সেই রাজবেশ ছেড়ে কাবুলিওয়ালার গরিব বেশ পড়তে রাজি হয়েছিলেন তিনি। তখন আবার প্রথম থেকে শুরু হয়েছিল সিনেমার শুটিং। কিন্তু ছবি বিশ্বাসের রাজকীয় খামখেয়ালি মেজাজ জুড়ে ছিল সারা ছবিতে। স্পিরিট গাম দিয়ে কিছুতেই দাড়ি লাগাতে চাননি ছবি বিশ্বাস। তাই সারা ছবি জুড়ে কিম্ভূত কিমাকার এক দাড়ি নিয়ে দেখা যায় মিনুর কাবুলিওয়ালাকে। কেন পরিচালক হিসেবে তিনি এ ব্যাপারে জোরাজুরি করেননি, এ নিয়ে পরবর্তীতে সত্যজিৎ রায় খুব বকাবকি করেছিলেন তপন সিংহকে। যদিও ততদিনে কাবুলিওয়ালা নিয়ে হইচই পড়ে গেছে গোটা দেশেই। বার্লিন ফেস্টিভ্যালে ছবিটি দেখা এক বিদেশি সাংবাদিক তপন সিংহকে জানিয়েছিলেন ছবি বিশ্বাসের অনবদ্য অভিনয়ে ওর দাড়ির বিষয়টি নিয়ে সমস্ত রকম অভিযোগ উনি ভুলিয়ে ছেড়েছেন। আবার নিজের খেয়ালে এই ছবি বিশ্বাসী কাশ্মীরের শুটিংয়ে কাবুলিওয়ালার কস্টিউম পরে হাজির করেছিলেন সহকারী বলাই সেনকে। অজেয় অভিনেতা ছবিবাবুকে কি বলবেন ভেবে পাননি তপন সিংহ। আজও তাই ওই সিনেমায় বাকি সব অংশের কাবুলিওয়ালা ছবি বিশ্বাস হলেও কাবুলের দৃশ্যে কাবুলিওয়ালার রূপে যাকে দেখা যায় তিনি বলাই সেন। তপন সিংহ পরিচালক হিসেবে এভাবেই অনেকটা ছেড়ে দিতেন সিনেমার কলা কুশলীদের ওপর, আর তাতে প্রতিবারই সাপে বড় হতো। এই মেজাজি ছবি বিশ্বাসকেই দেখা যায় তপন সিংহের ক্ষুধিত পাষাণে নিজে থেকে এগিয়ে এসে রোল নিতে, ওই বয়সেও প্রাণান্তকর পরিশ্রম করতে। নিজের ভদ্রতার গুণে তপন সিংহ সে সময়ের তাবর অভিনেতা অভিনেত্রীদের দিয়ে খুব সাবলীল কাজ করিয়ে নিতে পেরেছিলেন। সাগিনা মাহাতোর শুটিংয়ে অভিনেতা দিলীপ কুমারকে নিয়ে তাঁর কাজের অভিজ্ঞতা ছিল বেশ চ্যালেঞ্জিং। কোনো সিন পছন্দ না হলে নানা টাল বাহানা করে তা বাদ দেওয়ার চেষ্টা করতেন দিলীপ কুমার। একদিন সেটে এসে দেখা গেল দিলীপ কুমার গ্রিন রুমে বসে আছেন ঘাড়ে হট ব্যাগ নিয়ে। আতঙ্কিত তপন সিংহ তাঁর কাছে যেতেই তিনি বললেন, ঘাড়ে ব্যথা, আজ আর হবে না কিছু। একটা গোটা দিন শুটিং ক্যান্সেল মানে অনেক টাকার ধাক্কা। বুদ্ধি করে তখন তপনবাবু দিলীপ কুমারকে বললেন, ব্যথা তো একটু হবেই। নার্গিস, মীনা কুমারী, বৈজয়ন্তীমালা কত নায়িকা ওই কাঁধে মাথা রেখে অভিনয় করেছে। অসুস্থ দিলীপ কুমার হেসে ফেলে তখন বলেছিলেন, বাবা শুটিং করবে চলো, বাঙালিদের সঙ্গে পেরে ওঠা দায়। আবার এর উল্টো ঘটনা অভিনেতা অশোক কুমারের ক্ষেত্রে। হাটে বাজারের সেটে সত্যি অসুস্থ অশোক কুমার হাঁপানি নিয়েও নিজে থেকেই অভিনয় চালিয়ে গেছিলেন। তপন সিংহের অনুরোধেও শুটিং বন্ধ করেননি শুধুমাত্র পরিচালকের কাজের ক্ষতি হবে বলে। নিজের ভেতরকার ভালোত্বর গুণেই সকলের কাছে এভাবে এত প্রিয় হয়ে উঠেছিলেন তপন সিংহ। বাস্তবের অনুপুঙ্খ বিশ্লেষণ তপন সিংহের পরিচালনার মূল শর্ত। হুইল চেয়ারে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় যাতে ঠিক প্রতিবন্ধীর যন্ত্রণাকে ফুটিয়ে তুলতে পারেন, তার জন্য বন হুগলিতে এক পরিচিত ডাক্তারের কাছে 2-3 বার তাকে পাঠান তপনবাবু। দুর্ঘটনায় ওই ডাক্তারবাবু দুটি পায়ে বিকল হয়ে গেলেও হুইল চেয়ারে তিনি গোটা হাসপাতাল চক্কর দিতেন। সৌমিত্র চট্টোপাধ্যায়কে এই বিষয়টি রপ্ত করাতেই তপনবাবুর এই উদ্যোগ ছিল। বাস্তব বারবার কথা বলেছে তপন সিংহের ছবিতে। হাসুলি বাঁকের উপকথা, আতঙ্ক, অভিমন্যুর মতো সিনেমা তার প্রমাণ। আজও যখন দিল্লি, উন্নাও, হাসরাতে কিংবা ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় প্রায় প্রতিদিন নির্ভয়ারা ধর্ষিত হন, ছিন্ন ভিন্ন করা হয় মনীষা বাল্মীকিদের শরীরকে, তখনও দুর্ভাগ্যজনকভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠে তপন সিংহের ছবি আদালত ও একটি মেয়ে। মানুষকে এভাবেই বারবার জীবনের আয়নার সামনে দাঁড় করানো শিক্ষিত মননকে উস্কে দেওয়া যে নাম তপন সিংহ। আজ এই নিবেদনের মাধ্যমে তাকে জানায় সশ্রদ্ধ প্রণাম। নমস্কার কণ্ঠে মন্দিরা। এই চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।